প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরকারের কাছেও নির্বাচনের সময় জানতে চায় রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে আপনারা জানেন যে গত সোমবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন যাতে হয় সেই জন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারা অব্যাহত থাকবে। এই মন্তব্য করেছিলেন তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে। সেনাবাহিনীর সেই সাক্ষাৎকারকে সমর্থন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, যেমন সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো। দেশের অন্যতম একটি প্রধান দল বিএনপি মনে করে সরকার আন্তরিক হলে প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব, আর এটি যত দ্রুত করা সম্ভব হবে ততই দেশ, জনগণ এবং সরকারের জন্য মঙ্গল। সরকারের কাছ থেকেও নির্বাচনের সময় নিয়ে রোডম্যাপ আশা করে দলটি। সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সরকারের সংস্কারকে সমর্থন করি। সরকার আন্তরিক হলে 18 মাসের মধ্যে নির্বাচন সম্ভব। কিছুদিন ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার জন্য সরকারকে তাগিদ দিয়ে আসছেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচনের সময় নিয়ে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের কথা জানান। ওই সাক্ষাৎকারে তিনি আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দেন। এদিকে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক সেনাপ্রধানের বক্তব্যকে ব্যক্তিগত বলে মনে করেন। আগামী 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধানের দেওয়া বক্তব্যের বিষয়ে এখনই কোনো প্রতিক্রিয়া জানাবে না জামায়াত ইসলামী। এ বিষয়ে একটু সময় নিয়ে দলের অবস্থান জানানো হবে বলে জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সেনাপ্রধান একটা বিবেচনা থেকে কথা বলেছেন। নির্বাচন নিয়ে এখনই সময় বেঁধে দেওয়ার সময় আসেনি। আমরা সেটা বরাবরই বলে আসছি। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কতগুলো সংস্কার প্রয়োজন, সেটা হওয়ার পর সবাই বুঝবে যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। সেজন্য আমরা সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছি।